রাস্তা মসৃণ, কিন্তু আমরা সেই গাড়িটা নিয়ে গিয়ে ফেলছি খাদের মধ্যে। এটাই হচ্ছে পশ্চিমবাংলার অর্থনীতি। কেন বলছি এই কথা? আমার আজকের যে এই এপিসোড সেটা হচ্ছে আমার প্রিয় কলকাতা, এবং এটার করার কারণটা কি, কেনই বা করব। প্রত্যেক দিন রাত 9টায় এই ভিডিও আপনাদের কাছে পৌঁছবে। কেন পৌঁছবে সেই নিয়ে বিস্তারিতভাবে আসছি, এবং আমি অংশুমান, আমার চ্যানেল সরকার সবাইকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুরু করেছিলাম যে বিষয়টা নিয়ে, যে রাস্তা মসৃণ কিন্তু আমরা গাড়িটাকে নিয়ে যাচ্ছি খাদের ওপর। কেন বলছি এই কথাটা, কোন পরিপ্রেক্ষিতে বলছি? এটার মূল কারণ যেটা হলো ইকোনমিক বুস্ট আপ। আমরা সবাই জানি এখন ভারতবর্ষ ক্যাপিটাল কান্ট্রি হিসেবে নিজেকে অনেকটা উঁচুতে নিয়ে এসেছে। আমরা খুব শীঘ্রই 5 ট্রিলিয়নস ইকোনমির দিকে যাচ্ছি, কিন্তু পশ্চিমবাংলার সেই সুফল কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের ইনকাম পোটেনশিয়ালিটি বাড়াতে পারছি না। সবাই জানেন আপনারা যে ইনকাম পোটেনশিয়ালিটি বাড়াতে গেলে আপনাকে বিজনেস প্রমোট করতে হবে, এবং শুধু বিজনেস প্রমোট নয়, আনঅর্গানাইজড সেক্টর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, সেটাকে অর্গানাইজ সেক্টরে আসতে হবে, প্ল্যানিং করতে হবে, ডিজাইন করতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমরা রিসোর্সের ওপর বসে আছি। ইয়েস, আমি যে কথাটা বলছি একদম 100% ট্রু, যে আমরা রিসোর্সের ওপর বসে আছি। কিন্তু ওই যে বললাম, মসৃণ পথে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি খাদের কিনারায়। অনেক ইয়ং ছেলে মেয়ে যারা বিজনেস করতে চাইছে, তারা কিন্তু করতে পারছে না পশ্চিমবঙ্গে। কেন? সেই ছোটোবেলায় একটা কথা আমরা শুনেছিলাম, আপনাদের মনে আছে, লাল ফিতের গেরো। সেই লাল ফিতের গেরো অন্তত আমার আজকের দিনে দাঁড়িয়ে 46 ইয়ার্স ওল্ড, 23 ইয়ার্স এক্সপিরিয়েন্স অন দ্য রিয়েল এস্টেট ফিল্ড, ক্যাপিটাল মার্কেট, সেই লাল ফিতের গেরো কিন্তু আমরা আর ছাড়াতে পারছি না। কিন্তু ছাড়াতে আমাদের হবেই, ছাড়াতে আমাদের হবেই। কেন? এটাই হচ্ছে সুযোগ। ক্যাপিটাল মার্কেটের ওয়েস্ট বেঙ্গলের থেকে আমরা পার্টিসিপেট করতে পারছি না। আপনারা জানেন হয়তো, কিছুদিন আগেই খুব ইন্ডাস্ট্রি নিয়ে তো অনেক কথাই হয়, অনেক সামিট হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। সেই সৌরভ গাঙ্গুলি, যিনি স্পেন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে বসে এখানে স্টিল ফ্যাক্টরির কথা বলেছিলেন। ইলেকশন চলে গেল, খবর এলো সেখানে স্টিল ফ্যাক্টরি হবে না, জমি জট, তাকে আবার অন্য আর একটা জায়গায় দেওয়া হলো। আমি আপনাকে আশ্বস্ত করছি সেখানেও হবে না। কেন? এই জমি জট এতটাই গুরুতর যে টোটাল প্ল্যানিং যদি ঠিকঠাক না করা হয়, কোনো কালে এখানে ইন্ডাস্ট্রি আসবে না। আর ইন্ডাস্ট্রি যদি না আসে, বড় জাহাজ যদি আমাদের এখানে না আসে, ছোট ডিঙির কী কাজ? ঠিক তাই, বড় ইন্ডাস্ট্রি যদি না আসে তাহলে কিন্তু আপনার এমএসএমই হতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমএসএমই করে মালটা বিক্রি করবো কাকে? সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পলিসিকে ঠিক করা, ল অ্যান্ড অর্ডার ঠিক করা, এবং ইন্ডাস্ট্রিকে আনা। আর এই ইন্ডাস্ট্রিকে যদি আমরা না আনতে পারি, এই যে সুবর্ণ সুযোগ, আমি যে সময় বসে এই ভিডিওগুলো করছি, তখন শেয়ার মার্কেট যে প্রেডিকশানটা আমি দিয়েছিলাম যে 23,400 হয়তো শুক্রবারের মধ্যে রিচ করবে, এখন যে মার্কেট স্ট্র্যাটেজি চলছে, 3:30 অবধি আমাদের মার্কেট খোলা আছে, তাতে কিন্তু অ্যাভারেজে 23,440, 23,430, মেবি এটা হয়তো 23,300 সামথিংয়েতে গিয়ে বন্ধ হতে পারে, বা 400-র উপরেও হতে পারে। কিন্তু মার্কেট ট্রেন্ডিং যেটা বলছে, বেশি ইনভেস্টমেন্ট যেখানে আসছে, ক্যাপিটাল মার্কেট আমাদের ঠিক করে দেয় যে আমাদের অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের মানি ডিস্ট্রিবিউশনটা কোন সেক্টরে বেশি হচ্ছে। আপনি দেখুন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানে রিয়েল এস্টেটের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের একটা পার্ট বলতে পারেন, হ্যাভক ইনভেস্টমেন্ট হচ্ছে। ব্যাংকিং সেক্টরও কিন্তু একটা বেশ ভালো জায়গায় যাচ্ছে। গত 5 বছরের যদি শেয়ার মার্কেটের আমরা স্টাডি করি,
যেটা আমাদের ভারতবর্ষের অর্থনীতিটাকে ইন্ডিকেশন করছে, সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা ভালো জায়গায় যাচ্ছে। এবং আগামী দিনেতে আমরা যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করছি, একটা খুব ভালো ইন্ডিকেশান আসছে ইকোনমিক গ্রোথ, অর্থাৎ লক্ষ্মী। কিন্তু ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র হলো কি জানেন, যে আমরা সংযোগ হতে পারছি না ভারতবর্ষের মূল মেইন স্ট্রিমেতে। কেন পাচ্ছি না? এই আমার কলকাতায় এই এপিসোডগুলো নিয়ে এইগুলোই বলা। কেন বলা? যেহেতু ক্যাপিটালস মার্কেটস, টেকনিক্যাল অ্যাসপেক্ট, এগুলোই হচ্ছে আমার পড়াশোনা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পলিসির দিক থেকে পশ্চিমবঙ্গের আমরা অনেকটাই পিছিয়ে আছি, যেটা আমরা ভারতবর্ষের মূল স্রোতে আমরা আসতে পারছি না। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে EODB, ইজ অফ দ্য ডুইং বিজনেস। এই ইজ অফ দ্য ডুইং বিজনেস যতক্ষণ না সম্পূর্ণভাবে করতে পারবে, ততক্ষণ এই লাল ফিতের ঘেরও আমরা ছাড়াতে পারব না। সরকারি দপ্তর থেকে একটা বাড়ির নকশা অনুমোদন থেকে শুরু করে, কোনো বিজনেস ছাড়পত্র থেকে শুরু করে, এই EODB যতক্ষণ না আমরা ভালোভাবে, পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে আমরা করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা করতে পারবো না, ইন্ডাস্ট্রির মেইন স্ট্রিমগুলোতে আমরা ঢুকতে পারবো না। সো আজকের ইন্ট্রোডাকশন লেভেলে আজকে এইটুকুনি দিয়ে আমরা শুরু করলাম। প্রত্যেক দিন আগামীকাল আমার চিন্তাভাবনা, আমাদের চিন্তাভাবনা, মেইন স্ট্রিম, আমাদের গ্রোথ অফ দ্য ইন্ডাস্ট্রি কী করে হয়, আমরা যে যা কাজটা করি কী করে ইনকাম পোটেনশিয়ালিটি বাড়তে পারি, খুব খাঁটি বাংলা কথা, যে কী করে আমাদের ব্যাংক ব্যালেন্সটা বাড়বে, যেটা আমাদের একটা ক্যাপিটাল হয়ে দাঁড়াবে, এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং পরবর্তী এপিসোডেতে আমাদের যে সেক্টরটা, রিয়েল এস্টেট সেক্টর, আমি আগেও বলেছি, এই সেক্টরের গ্রোথ এতটা বেশি, এই সেক্টরের ডিমান্ড এতটা বেশি, এবং এই ডিমান্ডটা চিরকালই এক্সিস্ট করবে, সেই সেক্টরটাকে আমরা কিন্তু আস্তে আস্তে করে নষ্ট করে ফেলছি। ওই যে বললাম শুরুতে, যে গাড়িটা আমরা মেন স্ট্রিম রাস্তায় না চালিয়ে আমরা খাদের মধ্যে নিয়ে যাচ্ছি। তো আসুন আলোচনার মাধ্যমে আমরা বিষয়গুলো জানবো। শুধু জানবো বললে হবে না, কিছু একটা আমাদের করতে হবে। এই করাটার উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা। তো সর্বোপরি সর্বশেষ, বাট নট শেষ, মানে আজকের দিনের জন্য শেষ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যতটা পারবেন শেয়ার করুন। মানুষকে অ্যাটাচমেন্টটা দরকার, তবেই কিন্তু সরকার কাজ করবে। নমস্কার।